1971 সালের 16 ডিসেম্বর ভারতীয় সৈন্যদের কাছে আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেয় পাক ফৌজ। এরপরই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। সেই দিবসের স্মৃতিতে প্রতি বছর 16 ডিসেম্বর উদযাপন হয় বিজয় দিবস হিসেবে। এতদিন পর্যন্ত সেটাই হয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার আসার পরেই পাল্টেছে ছবি। শেখ মুজিবর আওয়ামী লীগের সমস্ত চিহ্ন মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এবার কোপ পড়ল বিজয় দিবসেও। সূত্রের খবর, বিজয় দিবস উদযাপনে কোনো বাধা দেওয়া হয়নি, তবে এই উপলক্ষে কোনো অনুষ্ঠান আলোচনায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কুচকাওয়াজ বাদ যাচ্ছে, বাদ তোপধ্বনি, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও। পাকিস্তানকে খুশি করতেই এই সিদ্ধান্ত কিনা উঠছে প্রশ্ন। তবে মুক্তিযোদ্ধা স্মৃতি এখনো অক্ষত রায়গঞ্জের কুলিকে। কুলিক ফরেস্ট আজও পরিচিত মিলিটারি বাগান নামে। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো কুলিকের বাগানে। সেই থেকে কুলিকের বাগান পরিচিত মিলিটারি বাগান নামে। আমার বাবা কাকা এদের কাছে শুনেছি যে মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি আজকে যেটা সুভাষগঞ্জ এবং রায়গঞ্জ ফরেস্ট এর যে মাঝামাঝি এলাকা, যেটা সুভাষগঞ্জের দিকে ঢুকে গেছে, সেইখানে বাংলাদেশের অল্প বয়সী তরুণীদের নিয়ে এসে মুক্তিযোদ্ধা, যাদেরকে পরবর্তীকালে এই নামে অভিহিত করে, তাদেরকে নিয়ে এসে ইন্ডিয়ান আর্মি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে। সেই কাজটা আমি এদের কাছে শুনেছি যে ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা হতো। 71-এর সেই রক্তাক্ষয়ী যুদ্ধের ফলেই সৃষ্টি হয়েছিল স্বাধীন বাংলাদেশের। বিজয় দিবস অস্বীকার করা মানে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করা। সেটা কি বুঝতে পারছেন না ইউনূস সরকার? নিউজ টাইম।